হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকে আরও একটা দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন। অবশ্যই করে 1 সেপ্টেম্বরের ইম্পর্টেন্ট নিউজ আমরা আলোচনা করব। তো শুরু করা যাক আজকের এই সেশনটি। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতে ভুলো না, তার কারণ প্রতিদিন সকাল 11টায় যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে, যেটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি এক্সামিনেশনকে কিন্তু ডেডিকেট করে বা টার্গেট করে করা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকের এই দিনটি আমরা স্টার্ট করব একটি মোটিভেশনাল কোটেশনের মাধ্যমে, যেখানে আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন যে অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট আনটিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ না পর্যন্ত আমাদের গোল, আমাদের উদ্দেশ্য অ্যাচিভ হচ্ছে, রিচ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের প্রিপারেশনের জার্নিকে একদমই বজায় রাখতে হবে, প্রিপারেশনের দিকে আরও এগিয়ে যেতে হবে, একদমই পিছু হাঁটলে চলবে না। তো স্বামীজির এই উক্তির মাধ্যমে আমরা আজকের এই দিনটি স্টার্ট করলাম, আজকের এই ক্লাসটি শুরু করলাম। এবং অবশ্যই করে ক্লাসটিকে যারা যারা রয়েছে সকলে কিন্তু লাইক করতে ভুলো না, ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই করে কিন্তু অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। সর্বপ্রথম যে নিউজ, সেই প্রথম নিউজ দেখতে পাচ্ছি যেটা রয়েছে একদমই ইম্পর্টেন্ট ডেজ রিলেটেড। প্রথম যে নিউজ, এই প্রথম নিউজটাই হচ্ছে কি, প্রথম নিউজটাই হচ্ছে অবশ্যই করে ইম্পর্টেন্ট ডেজ, অর্থাৎ আমাদের একটি গুরুত্বপূর্ণ দিবস। কি বলা আছে, প্রতি বছরের ন্যায় বা প্রতি বছর 30শে অগস্ট এই দিনটি পালন করা হয়ে থাকে একদম বিশ্বব্যাপী, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস পালন করা হয়ে থাকে প্রতি বছরের ন্যায় 30শে আগস্ট, এবং এর মাধ্যমে মূলত বোঝানো হয়ে থাকে যে যা মানবাধিকার এবং মানব মর্যাদার অন্যতম গুরুতর লঙ্ঘনের একটি ভয়াবহ স্মারক। পরবর্তী নিউজে চলে আসছি। পরবর্তী নিউজ দেখো, পরবর্তী নিউজে আছে ইন্ডিয়াজ বা ভারতবর্ষের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, এই ভারতবর্ষের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা রেজিস্টার্ড আ ডিক্লাইন অফ $4.38 billion and slipping to $690.72 billion for the week ending August 2022। 22শে অগস্টের একদমই সপ্তাহের শেষের দিকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে স্লিপ খেয়ে, অর্থাৎ কমে গেছে। কত হয়েছে আমাদের $690.72 বিলিয়ন, $690.72 বিলিয়ন কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, এবং সেটাই দেখতে পাচ্ছি আমরা রিসেন্ট রিলিজ ডেটা বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই এর নতুন বা রিলিজ ডেটা অনুযায়ী। পরবর্তী নিউজ, নোয়াখাই খুব গুরুত্বপূর্ণ একটি ফেস্টিভ্যাল। এই নোয়াখাই ফেস্টিভ্যাল যেটি কিনা পালন করা হয়ে থাকে উড়িষ্যা রাজ্যে। ঠিক, তাহলে নোয়াখাই যেটা পালন করা হয়ে থাকছে উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যার একটি মেজর হারভেস্ট ফেস্টিভ্যাল আমরা বলতে পারি, কিন্তু এই নোয়াখাইকে, এবং নতুন ধানের প্রথম ব্যবহারকে চিহ্নিত করে এবং কৃষির ঐতিহ্যকেও কিন্তু সম্মান জানায়। নতুন ধানের প্রথম ব্যবহার, সেই ব্যবহারকেই কিন্তু চিহ্নিত করে থাকে এবং কৃষি ঐতিহ্যকে সম্মানিত কিন্তু করে থাকে। ঠিক আছে, তাহলে উড়িষ্যার যে নোয়াখাই, এই উড়িষ্যার নোয়াখাই হচ্ছে আমাদের মেজর ফেস্টিভ্যাল, যেটি সেলিব্রেট করা হয়ে থাকে, যার মাধ্যমে মূলত কমেমোরেট মানে আমাদের দেখানো হয় যে মার্কিং দ্য ফার্স্ট কনজাম্পশন অফ নিউ রাইস অ্যান্ড অনারিং এগ্রেরিয়ান ট্র্যাডিশনস। ঠিক, পরবর্তী নিউজে বলা হয়েছে যে বিহার ক্যাবিনেট অ্যাপ্রুভস দ্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা টু প্রোভাইড 10,000 aid to women for self employment and reduce the migration। ঠিক আছে, তাহলে আমরা যদি পেয়ে থাকি, যদি আমরা দেখে থাকি যে বিহার ক্যাবিনেট সম্প্রতি অ্যাপ্রুভ করেছে যে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, যেখানে আমাদের প্রোভাইড করা হচ্ছে 10,000 রুপিস টু ওমেন ফর সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড রিডিউস মাইগ্রেশন। ঠিক আছে, মানে একদমই মাইগ্রেশন বা অভিবাসন কমানোর জন্য মহিলাদের প্রায় 10,000 টাকা সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা অনুমোদন করেছে। ঠিক,
পরবর্তী আমরা নিউজে চলে যাচ্ছি। ঠিক আছে, পরবর্তী নিউজে যাব তার আগে তোমাদের বলে রাখি অবশ্যই করে যারা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, যার লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে এই ক্লাসেরই ডেসক্রিপশানে। সেই ডেসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে জয়েন করলে তোমরা প্রত্যেকটা ফ্রি ক্লাসের ফ্রি সেশনের কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে একদমই অন টাইমে। ঠিক আছে, এবং পাশাপাশি তোমরা কিন্তু মক টেস্টের লিঙ্কও অ্যাভেলেবেল পাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই। ঠিক, চলো তাহলে আমরা আমাদের মানে পরবর্তী যে নিউজ সেই পরবর্তী নিউজে চলে আসছি। নিউজে রয়েছে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। নিউজে রয়েছে টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো এই টাটা কনসালটেন্সি সার্ভিসেস কি মানে কেন রয়েছে, যদি আমরা দেখি যে আইটি সেক্টরের বা আইটি ভারতবর্ষের আইটি ইন্ডাস্ট্রির একটি ল্যান্ডমার্ক মুভ ফর দ্য ইন্ডিয়াজ আইটি ইন্ডাস্ট্রি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস, the country's largest IT firm, announced the creation of a dedicated artificial intelligence অর্থাৎ AI and service transformation unit। ঠিক আছে, তাহলে ভারতের এই আইটি শিল্পের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস অর্থাৎ টিসিএস একটি নিবেদিত প্রাণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এবং পরিষেবা রূপান্তর ইউনিট তৈরি করার কিন্তু ঘোষণা করেছে। ঠিক, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে in a significant step towards promoting sustainable energy governance, the Ministry of Power অর্থাৎ এমওপি রিলিজ করেছে স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স অর্থাৎ SEEI 2024। তাহলে স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স অর্থাৎ SEEI 2024 সম্প্রতি রিলিজ করেছে কোন মন্ত্রণালয়? রিলিজ করেছে মিনিস্ট্রি অফ পাওয়ার। এবং যার মাধ্যমে মূলত হাইলাইট করা হচ্ছে কি, হাইলাইটিং দ্য টপ পারফর্মিং স্টেট ইন এনার্জি এফিসিয়েন্সি অ্যাক্রস ইন্ডিয়া। আশা করি বুঝতে পারছো। যারা যারা ক্লাসে রয়েছো ক্লাসটিকে কিন্তু অবশ্যই করে লাইক করে ফেলো। ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে একদমই মার্ক করতে কিন্তু ভুলো না। ওকে, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে এবং বা অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। পরবর্তী নিউজে দেখতে পাচ্ছি কি, পরবর্তী নিউজে আমাদের যাব তার আগে এই যে মিনিস্ট্রি অফ পাওয়ার যে এই ইন্ডেক্সটি রিলিজ করেছে 2024 সালের স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স। তো এই ইন্ডেক্স অনুযায়ী যদি আমরা দেখি যে কোন কোন রাজ্য রয়েছে একদম টপ স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্সে, তাহলে একদম টপের দিকে রয়েছে, একদম প্রথমের দিকে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, আসাম এবং ত্রিপুরার মতো রাজ্যসমূহ। তাহলে মহারাষ্ট্র, আসাম, ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশের মতো যে টপ স্টেট, এই টপ স্টেট কিন্তু আমাদের রয়েছে এই ইন্ডেক্সের একদম টপ মোস্ট লিস্টে। ঠিক আছে, ট্র্যাকিং দ্য পারফরমেন্স অ্যাক্রস দ্য 7 কি সেক্টরস। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে ইন্ডিয়াজ অজয় বাবু ভুল্লুরি, ভারতবর্ষের অজয় বাবু ভাল্লুরি উইন্স আ গোল্ড ইন মেন 79 কেজি 79 কেজি অ্যাট কমনওয়েলথ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ 2025। তাহলে যদি আমরা দেখি যে ভারতবর্ষের অজয় বাবু ভাল্লুরি সম্প্রতি স্বর্ণপদক কিন্তু পেয়ে গেছে, অর্থাৎ গোল্ড মেডেল পেয়েছে। কিসে গোল্ড মেডেল পেয়েছে? গোল্ড মেডেল পেয়েছে আমাদের পুরুষদের 79তম আমাদের বিভাগে। কোন বিভাগ? অবভিয়াসলি কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025, কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ। এবং যেখান থেকে আমরা বলতে পারি যে সিকিউরিং দ্য বার্থ ফর নেক্সট ইয়ার্স কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ গেমস। ঠিক, নেক্সট Department of Post partners with the আমাদের MapMy India to implement the DigiPin, India's digital addressing system for precise আমাদের geolocation and efficient service delivery। তার মানে দেখো ভালো করে যে ডিপার্টমেন্ট অফ পোস্ট পার্টনার্স অ্যান্ড উইথ আমাদের MapMy India to implement the DigiPin, India's digital
আমাদের ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম ফর প্রিসাইজ জিওলোকেশনটি একদম প্রিসাইজ করা, অ্যান্ড এফিশিয়েন্ট সার্ভিস ডেলিভারি একটি সুনির্দিষ্ট ভূ অবস্থান এবং দক্ষ পরিষেবা প্রদানের জন্য ভারতে ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম ডিজিপির বাস্তবায়নের জন্য ডাক বিভাগ ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে একটি অংশীদারিত্ব কিন্তু করেছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে সম্প্রতি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু জাপান সফরে গেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের তিনি জাপান সফরে কিন্তু গেছেন। এই যে তিনি জাপান সফরে গেছেন কেন? অবভিয়াসলি তোমাদের যেটা গতকাল বলেইছিলাম যে জাপান শহরে গেছেন এবং জাপানের সঙ্গে অংশীদারিত্ব করছেন কেন? তার বিভিন্ন রকমের কারণের জন্য, বিভিন্ন পলিটিক্যাল রিলেশনশিপ, তারপর কালচারাল রিলেশনশিপ, এগুলোকে একদম শক্তভাবে বা আমাদের বজায় রাখার জন্য। তো প্রাইম মিনিস্টার মোদি receives Daruma doll in Japan, symbolizing India-Japan spiritual ties, and থাকছে আমাদের বোধিধর্ম's legacy from the থাকছে আমাদের কাঞ্চিপুরম টু তাকাসাকি। ঠিক আছে, তাহলে একদমই আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রিসিভ করেছেন জাপানের একটি দারুমা পুতুল গ্রহণ করেছেন, যা ভারত জাপানের আধ্যাত্মিক বন্ধন এবং কাঞ্চিপুরম থেকে তাকাসাকি পর্যন্ত বোধি ধর্মের উত্তরাধিকার একটি প্রতীক। পরবর্তী নিউজ, ভারতবর্ষের ইন্ডিয়ার যে জিডিপি রেকর্ড সেটা দেখতে পাচ্ছি 7.8%। ইন্ডিয়া records 7.8% GDP growth in Q1 financial year 2026 and driven by the services and agriculture, surpassing Reserve Bank of India and market expectations despite global uncertainties. বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও পরিষেবা এবং কৃষির কারণে ভারত প্রথম প্রান্তিকে প্রায় 7.8% জিডিপি প্রবৃদ্ধি রেকর্ড করেছে, যা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং বাজারে প্রত্যাশাকে আরও ছাড়িয়ে গেছে। ঠিক আছে, বাজারে প্রত্যাশাকে কিন্তু আরও ক্রমশ ছাড়িয়ে গেছে। পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে যে ভারতবর্ষ এবং জাপান strengthen their strategic ties with key agreements on defense, economic security, AI and talent mobility at the 15th annual summit. তাহলে 15তম বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রতিরক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রতিভা গতিশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে আমরা ভারত ও জাপান তাদের কৌশলগত সম্পর্ককে আরও ক্রমশ কিন্তু জোরদার করছে। ঠিক আছে, আরও ক্রমশ জোরদার করছে, যেমন তোমাদের বলেওছিলাম। নেক্সট দেখো, একটা গুরুত্বপূর্ণ দিবস, একটা ইম্পর্টেন্ট ডে কি রয়েছে ইম্পর্টেন্ট ডেতে? ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে 2025 হ্যাজ অবজার্ভড অন 30th of August, 30শে অগস্ট পালন করা হয়েছে জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস, অর্থাৎ ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে। ঠিক, এই যে স্পেসিফিক দিনটি যে পালন করা হয়ে থাকে, এই দিনটি পালন করার কারণটা কি? এই দিনটির পালন করার কারণটা হয়ে যাচ্ছে যে আমাদের টু প্রমোট দ্য কন্ট্রিবিউশন অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ SSIs ইন ড্রিভেন দ্য ইকোনমিক গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড অবশ্যই করে ইনোভেশন। ঠিক আছে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজে আমরা চলে এলাম। পরবর্তী নিউজে আমাদের কি বলা হয়েছে? পরবর্তী নিউজে আমাদের বলা হয়েছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অনার্স দ্য CPSEs উইথ দ্য স্কোপ আমাদের এমিনেন্স অ্যাওয়ার্ড 2025, হাইলাইটিং দেয়ার রোল ইন বিল্ডিং আর ডেভেলপড ইন্ডিয়া বাই 2047। 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গঠনে তাদের ভূমিকাকে কিন্তু তুলে ধরে। তাহলে প্রেসিডেন্ট আমাদের দ্রৌপদী মুর্মু CPSE গুলিকে 2025 সালের স্কোপ এমিনেন্স অ্যাওয়ার্ডস দিয়ে সম্মানিত করেছেন এবং যেটি 2047 সালের মধ্যে
47 এর মধ্যে একটি উন্নত ভারত গঠনে তাদের ভূমিকাকে কিন্তু তুলে ধরে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের since the first nuclear weapon আমাদের weapon test on the 16th of July 1945 over 2000 tests have taken place across the globe, often with a little regard for the devastating consequences on human health and the environment. তাহলে 1945 সালের যে 16ই জুলাই প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর থেকে বিশ্বজুড়ে প্রায় 2000টিরও বেশি পরীক্ষা করা হয়েছে এবং প্রায়শই মানব স্বাস্থ্য এবং পরিবেশের উপর এর ধ্বংসাত্মক পরিণতির দিকে খুব কমই নজর দেওয়া কিন্তু হয়েছে। ঠিক, পরবর্তী পার্টে যাব। তো দেখো, এই যে আমাদের এটি করা হয়েছে, তো এই রিলেটেড আমরা আমাদের জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস 29শে অগস্ট পালন করে থাকে ইন্টারন্যাশনাল ডে অগেইনস্ট দ্য নিউক্লিয়ার টেস্ট। ঠিক আছে, তাহলে ইউনাইটেড নেশনস জাতিসংঘের তরফ থেকে 29শে আগস্ট এই দিনটিকে পালন করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ডে অগেইনস্ট দ্য নিউক্লিয়ার টেস্ট ইন 2009, যার উদ্দেশ্য হচ্ছে গ্লোবালি অ্যাওয়ারনেস জাগানো, অর্থাৎ রেইজ দ্য গ্লোবাল অ্যাওয়ারনেস অফ দ্য এফেক্টস অফ নিউক্লিয়ার টেস্টিং অ্যান্ড টু প্রমোট আ ওয়ার্ল্ড ফ্রি অফ দ্য নিউক্লিয়ার ওয়েপন্স। ঠিক, নেক্সট দেখো, পরবর্তী নিউজ হচ্ছে যে ইন আ স্ট্র্যাটেজিক মুভ টু ডিপেন ইটস প্রেজেন্স ইন এশিয়া, OpenAI হ্যাজ অ্যাপয়েন্টেড রাঘব গুপ্তা। তাহলে OpenAI সম্প্রতি কাকে অ্যাপয়েন্ট করেছে? সম্প্রতি অ্যাপয়েন্ট কাকে? সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে রাঘব গুপ্তাকে। অ্যাপয়েন্ট করেছে কি হিসেবে? অ্যাজ MD ম্যানেজিং ডাইরেক্টর অফ এশিয়া প্যাসিফিক। ঠিক আছে, এশিয়া প্যাসিফিক ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে। ওকে, তাহলে আমরা আমাদের আজকের যে সমস্ত নিউজ সেগুলো দেখলাম, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেও। তোমাদের একদমই স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, এছাড়া তোমরা কিন্তু ডেসক্রিপশনে একটি নাম্বার পেয়ে যাবে, সেই নাম্বারে তোমরা কিন্তু কানেক্ট করে নিতে পারো এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। সমস্ত ডিটেলে তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু তোমরা কল করে নিতে পারো। ঠিক, যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, আজকে আমরা যেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লাম, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর পাশাপাশি এবার আমরা দেখব সেই নিউজ থেকে আসা প্রশ্ন, মানে কেমন ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে, দ্য ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিম অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস is observed every year on। প্রতি বছর বলপূর্বক আমাদের গুমের শিকারদের আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে কবে? 28শে অগস্ট, 29শে আগস্ট, 30শে আগস্ট না 1 সেপ্টেম্বর? বলো। সঠিক উত্তর ইজ 30th of August, 30শে অগস্ট। ঠিক, অবশ্যই করে। পরবর্তী প্রশ্ন, যারা ক্লাসে রয়েছো ক্লাসটিকে কিন্তু লাইক করে ফেলো, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না। বলো, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4.38 বিলিয়ন কমেছে, যা আরবিআই এর তথ্য অনুসারে কত? 700.12 বিলিয়ন ডলার, 690.72 বিলিয়ন ডলার, 695.10 বিলিয়ন ডলার না 688.55 বিলিয়ন ডলার? সঠিক উত্তর 690.72 বিলিয়ন ডলার। পরবর্তী প্রশ্ন,
নোয়াখাই, এই যে নোয়াখাই ফেস্টিভ্যাল যেটা কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? আসাম, উড়িষ্যা, মহারাষ্ট্র, তামিলনাড়ু। নোয়াখাই একটি প্রধান ফসল উৎসব, ভারতের কোন রাজ্যে পালিত হয়? আসাম, উড়িষ্যা, মহারাষ্ট্র, না থাকছে তামিলনাড়ু? ডেফিনেটলি উড়িষ্যা ইজ দ্য কারেক্ট আনসার। আর আমরা কয়েকদিন আগে দেখেছি কি ওনাম, ওনাম পালন হয়েছে কোথায়? কেরালাতে। পরবর্তী প্রশ্ন, বিহার ক্যাবিনেট রিসেন্টলি অ্যাপ্রুভড হুইচ স্কিম টু প্রোভাইড 10,000 এইড টু ওমেন ফর সেলফ এমপ্লয়মেন্ট? বিহার মন্ত্রিসভা সম্প্রতি স্বকর্মসংস্থানের জন্য মহিলাদের প্রায় 10,000 টাকার সহায়তা প্রদানের জন্য কোন প্রকল্প অনুমোদন করেছে? মহিলা সমৃদ্ধি যোজনা, মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা, মহিলা শক্তি কেন্দ্র যোজনা, না নারী উত্থান যোজনা? সঠিক উত্তর অপশন নাম্বার আমাদের হয়ে যাচ্ছে বি, অর্থাৎ মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। পরবর্তী প্রশ্ন, which Indian IT giant launched a dedicated artificial intelligence AI and services transformation unit in 2020-25? 2025 সালের কোন ভারতীয় আইটি জায়েন্ট একটি ডেডিকেটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এবং সার্ভিসেস ট্রান্সফরমেশন ইউনিট চালু করেছিল? ইনফোসিস, উইপ্রো, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, না থাকছে আমাদের এইচসিএল টেকনোলজিস? সঠিক উত্তর টিসিএস। নেক্সট প্রশ্ন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্তৃক প্রকাশিত রাজ্য শক্তি দক্ষতা সূচক বা SEEI 2024 কোন রাজ্যগুলি একদমই শীর্ষে রয়েছে? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, আসাম, ত্রিপুরা, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, দিল্লি, কেরালা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা, না থাকছে মণিপুর? কি হবে আনসার? সঠিক উত্তর অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, আচ্ছা, ভারতের ডিজিটাল অ্যাড্রেসিং সিস্টেম ডিজিপিন বাস্তবায়নের জন্য কোন সংস্থা ম্যাপ মাই ইন্ডিয়ার সাথে অংশীদারিত্ব করেছে? ইউআইডিএআই, ইন্ডিয়া পোস্ট, এনআইসি, না থাকছে বিএসএনএল? ডেফিনেটলি ইন্ডিয়া পোস্ট, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, এটা দেখো, এটার আনসার হয়ে যাচ্ছে আমাদের 7.8%। অবশ্যই করে সরকারি প্রতিবেদন অনুসারে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি কত? 7.8%। ঠিক আছে, নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ OpenAI's এডুকেশন ইনিশিয়েটিভস অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড APSC? ভারত এবং এশিয়া প্যাসিফিক জুড়ে ওপেনএআইয়ের শিক্ষা উদ্যোগের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সত্য নাডেলা, সুন্দর পিচাই, রাঘব গুপ্তা, না শান্তনু নারায়ণ? রাইট আনসার ইজ রাঘব গুপ্তা, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। সো তোমাদের এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সমস্ত রিভিশনাল কোশ্চেন আনসার, এবং যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো স্ক্রিনের দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কানেক্ট করে। তোমরা কিন্তু এখানে সমস্ত ব্যাচের ফিচার্স পেয়ে যাবে, কী কী ফিচার্স সম্পর্কে ডিটেলে অবশ্যই করে কল করে জেনে নিতে পারো। যারা তোমরা ফ্রি সমস্ত ক্লাসেস করতে চাও তাহলে অবশ্যই করে তোমরা ক্লাসেস করতে পারো একদমই আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক পেয়ে যাবে এই ক্লাসেরই ডেসক্রিপশনে। সেখানে ক্লিক করলে তোমরা অবশ্যই করে জানতে পারবে বা অবশ্যই করে দেখতে পারবে প্রত্যেকটা ক্লাস, এবং অবশ্যই পাবে তোমরা মক টেস্টের লিঙ্কও। ঠিক আছে, তো জলদি করে যারা এখনো জয়েন করোনি জয়েন করে ফেলো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ক্লাসের ডেসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং যারা প্রতি মাসের ন্যায় তোমরা আমাদের ম্যাগাজিন পড়তে চাও একদমই blog.bssei.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। ভিজিট করে সমস্ত তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ম্যাগাজিন, তো আবার ফ্রি অফ কস্টে। ঠিক আছে, সেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।